প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আংশিক অন্তরক সমীকরণ বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 1 আংশিক অন্তরক সমীকরণের উৎপত্তি। আজকের ক্লাসে আমরা জানব আংশিক অন্তরক সমীকরণ কি। আংশিক অন্তরীকরণ সমীকরণটা আজকে আমরা চিনব। চলুন ক্লাস শুরু করা যাক। আংশিক অন্তরক সমীকরণ চেনার আগে আমাদেরকে আগে স্বাধীন চলক এবং অধীন চলক এই জিনিসটাকে বুঝতে হবে। স্বাধীন চলক এবং অধীন চলক আমরা ক্লাস 9-10 জেনে ফেলেছি। ধরুন একটি ফাংশন y = f of x, অর্থাৎ y = f of x অর্থাৎ x এর একটি ফাংশন। এখানে আমরা লিখতে পারি y = 2x³ + 3x² + 9x + 2। এইরকম সমীকরণ আমরা অনেক দেখেছি। এই ক্ষেত্রে দুইটি চলক, একটি হচ্ছে y আর একটি হচ্ছে x। এই ক্ষেত্রে প্রত্যেকটি x এগুলো হচ্ছে স্বাধীন চলক, অর্থাৎ আপনি এগুলা x এর মান যে কোনো রকম দিতে পারবেন। যে কোনো রকম x এর মান ইনপুট দিলে আপনি y এর মান বিভিন্ন রকম পাইবেন। তবে এই ক্ষেত্রে x এর মান ইচ্ছা অনুযায়ী দেওয়া গেলেও y এর মান ইচ্ছা অনুযায়ী পাওয়া যাবে না। x এর মানের উপরই ডিপেন্ড করে y এর মান। তাহলে সেই ক্ষেত্রে x এর মান হচ্ছে xটা হচ্ছে স্বাধীন চলক এবং yটি হচ্ছে অধীন চলক। এবার স্বাধীন চলক এবং অধীন চলক যদি চিনে থাকি, তাহলে এবার আমরা শিখব আংশিক অন্তরক সমীকরণ। আংশিক অন্তরক সমীকরণ কি? যদি কোনো সমীকরণে একটি অধীন চলক এবং দুই বা ততোধিক স্বাধীন চলক থাকে। ধরি একটি ফাংশন phi of x, y, z। এক্ষেত্রে x আর y হচ্ছে স্বাধীন চলক এবং জেডটি হচ্ছে অধীন চলক। এই বইয়ে সাধারণত জেডকে অধীন চলক এবং এক্স ওয়াইকে স্বাধীন চলক হিসেবেই বিবেচনা করা হবে। এবার যদি এই অধীন চলককে স্বাধীন দুইটি চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তবে বিষয়টি দাঁড়াবে ∂z/∂x এবং ∂z/∂y। এবার এইখানে কি করলাম, এই অধীন চলক দুইটিকে অধীন চলককে স্বাধীন চলক দুইটির সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করলাম। যদি কোনো সমীকরণে একটি অধীন চলক, দুই বা দুইয়ের অধিক স্বাধীন চলক এবং এই স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে, তবে এই সমীকরণকেই আংশিক অন্তরক সমীকরণ বলা হবে। সাধারণত ∂z/∂x কে p দ্বারা প্রকাশ করা হবে, ∂z/∂y কে q দ্বারা প্রকাশ করা হবে। তাহলে সমীকরণটি হবে phi of x, y, z p, q = 0। এই সমীকরণটি হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। আংশিক অন্তরক সমীকরণ। এবার আমরা শিখব আংশিক অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা। ক্রম এবং মাত্রা দুইটা সম্পূর্ণই ভিন্ন জিনিস। ক্রম হচ্ছে অর্ডার এবং মাত্রা হচ্ছে ডিগ্রি। আমরা জানি ওয়াইকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ddx of y। এটিকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে d²y/dx²। আবার যদি করি তাহলে হবে d³ এটা হচ্ছে প্রথম ক্রমের অন্তরক, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের, এটা হচ্ছে তৃতীয় ক্রমের। এখানে সর্বোচ্চ ক্রমের যে অন্তরক সহগ, তার ক্রমটাই হবে এই অন্তরক সমীকরণের ক্রম, এবং এই সর্বোচ্চ অন্তরক সহগের উপরে যে পাওয়ার থাকবে সেটাই হবে অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা অথবা ডিগ্রি। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, একটা উদাহরণ যদি দেই, ∂4∂z ∂4x + ∂z/∂y² = z।
আচ্ছা, এটার যদি বলি আমি ক্রম কত হবে, তাহলে ক্রম হবে এটার সর্বোচ্চ ক্রম কত, এটা প্রথম ক্রমের, এটা 4 ক্রমের, তাহলে এখানে ক্রম হবে 4 এবং এর উপরে মাত্রা কত বা পাওয়ার কত 1, তাহলে এর মাত্রা বা ডিগ্রি হবে 1, তাহলে ডিগ্রি বা মাত্রা হবে 1। আমি যদি আরেকটু উদাহরণ দেই, সেটি ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল স্কোয়ার এক্স হোল কিউব প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 ডেল জেড বাই ডেল ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 2। এক্ষেত্রে সর্বোচ্চ ক্রম হচ্ছে এইটা, সর্বোচ্চ ক্রম যেহেতু এইটার ক্রম কত 2, তাহলে এর ক্রম হবে, পুরো সমীকরণের ক্রম হবে 2 এবং এই ক্রমের ঘাত হচ্ছে 3, সুতরাং এই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা হবে 3। এখন আমরা শিখব রৈখিক এবং অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ। রৈখিক হচ্ছে লিনিয়ার এবং অরৈখিক হচ্ছে নন লিনিয়ার। যেটি রৈখিক নয় সেটি অরৈখিক। এখন দেখব রৈখিক হওয়ার কি কি শর্ত। আমরা জানি এক্স ওয়াই এরা হচ্ছে স্বাধীন চলক এবং জেড হচ্ছে অধীন চলক, এবং ডিজেড বাই ডি এক্স এবং ডিজেড বাই ডি ওয়াই হচ্ছে অধীন চলকের ডেরিভেটিভ। এখন রৈখিক হওয়ার শর্ত হচ্ছে এই অধীন চলক এবং এর ডেরিভেটিভ এদের পাওয়ার সবসময় এক হতে হবে, অর্থাৎ অধীন চলক এবং অধীন চলকের ডেরিভেটিভের মাত্রা সবসময় এক হতে হবে, এবং এই অধীন চলক এবং তার ডেরিভেটিভ কখনো গুণনাকারে থাকা যাবে না। যদি গুণনাকারে থাকে তবে সেটি নন লিনিয়ার বা অরৈখিক হয়ে যাবে, আর যদি গুণনাকারে না থাকে তবে সেটি রৈখিক বা লিনিয়ার হবে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এক্স স্কোয়ার ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু জেড। এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি অধীন চলকের ডেরিভেটিভ এদের মাত্রা 1 এবং অধীন চলকের মাত্রাও 1, এবং কোনো অধীন চলক এবং তার ডেরিভেটিভ গুণনাকারে নাই। সুতরাং এটি হচ্ছে রৈখিক বা লিনিয়ার আংশিক অন্তরক সমীকরণ। দুঃখিত, এখনো সবগুলা ডেল হবে। আবার আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, সেটি হচ্ছে ডেল জেড ডিভাইডেড ডেল এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু প্লাস ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু জেড ডেল জেড ডিভাইডেড ডেল এক্স। আমরা এই সমীকরণে দেখতে পাচ্ছি অধীন চলকের ডেরিভেটিভের মাত্রা 2 এবং অধীন চলক এবং তার মাত্রা, অধীন চলক এবং তার ডেরিভেটিভ এরা পরস্পর গুণনাকারে আছে। সুতরাং এই সমীকরণটি অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ। তাহলে রৈখিক আংশিক অন্তরক সমীকরণ এবং অরৈখিক আংশিক অন্তরক সমীকরণের পার্থক্য হচ্ছে রৈখিক আংশিক অন্তরক সমীকরণে অধীন চলক এবং অধীন চলকের ডেরিভেটিভের মাত্রা সবসময় এক হতে হবে, এবং অধীন চলক এবং তার ডেরিভেটিভ গুণন আকারে থাকা যাবে না। যেহেতু এখানে অধীন চলকের ডেরিভেটিভ মাত্রা 1 এবং অধীন চলকের ডেরিভেটিভের সাথে অধীন চলকের গুণন আকারে নেই, সুতরাং এটি হচ্ছে লিনিয়ার, আর বাকিটা নন লিনিয়ার বা অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ। এবার শিখব আংশিক অন্তরক সমীকরণ গঠন। একটি ফাংশন এফ ফাই অফ এক্স ওয়াই জেড এ বি, এক্ষেত্রে এক্স আর ওয়াই হচ্ছে স্বাধীন চলক, জেড হচ্ছে অধীন চলক, এ ও বি হচ্ছে অবাধ ধ্রুবক। এবার এই অবাধ ধ্রুবককে অপসারণ করে কিভাবে আংশিক অন্তরক সমীকরণ গঠন করা যায় সেটি শিখব। এক্ষেত্রে এই অধীন চলক জেটের এক্স আর ওয়াই এর ফাংশন হিসেবে বিবেচনা করতে পারি এই জেটকে। যদি এক্স আর ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ করি তবে এই এ আর বি ধ্রুবক সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এই ফাইকে এক্স এর সাপেক্ষে এবং পরবর্তীতে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে পারি। তাহলে হবে ডেল ফাই বাই ডেল এক্স
আবার ডেল এক্সকে ডেল এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, প্লাস যেহেতু ওয়াই আছে তাহলে ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু যেহেতু এটা এক্স না তাহলে এই ওয়াইকে আবার ডেরিভেটিভ করতে হবে, প্লাস জেডকে যদি করা হয় তাহলে ডেল ফাই বাই ডেল জেড, যেহেতু জেডটা আদৌ এক্স না সুতরাং এই ডেল জেডকে আবার অন্তরীকরণ করতে হবে। এক্ষেত্রে এ আর বিকে যদি অন্তরীকরণ করা হয় সেগুলা 0 হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে, তাহলে ডেল ফাই বাই ডেল এক্স, প্লাস এক্ষেত্রে ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, কারণ এক্সের সাপেক্ষে ওয়াইটা হচ্ছে একটি ধ্রুবক, সুতরাং এটি 0, প্লাস ডেল ফাই বাই ডেল জেড ইন্টু এই ডেল জেড বাই ডেল এক্সকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে সমীকরণটি হবে ডেল ফাই বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল ফাই বাই ডেল জেড ইকুয়ালস টু 0। এটা আমরা 2 নং বলতে পারি। এটাকে আমরা যদি 1 নং ধরি, এবার একে আমরা ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এটা আসলে ক্যালকুলাসের চেইন রুল অনুযায়ী ডেরিভেটিভ করা হয়েছে। এবার একে যদি ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে ডেল ফাই বাই ডেল এক্স, যেহেতু এটা এক্স ওয়াই না সুতরাং এক্ষেত্রে একে আবার অন্তরীকরণ করতে হবে ওয়াইয়ের সাপেক্ষে, প্লাস এটা হবে ডেল ফাই বাই ডেল ওয়াই বাই ডেল ওয়াই, প্লাস জেডকে যদি অন্তরীকরণ করা হয় ডেল ফাই বাই ডেল জেড, যেহেতু এটা এক্স না সুতরাং ওকে আবার অন্তরীকরণ করতে হবে। আর এ আর বিকে যদি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 0 হবে, এগুলো লিখতে হবে না, সমান 0। এবার এই ওয়াইয়ের সাপেক্ষে এক্স যেহেতু একটি ধ্রুবক সুতরাং এর মান হয়ে যাবে 0, প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হবে, প্লাস ডেল ফাই বাই ডেল জেড, এটার পরিবর্তে আমরা চাইলে এটা ওয়াইয়ের সাপেক্ষে হবে, এটাকে আমরা চাইলে কিউ লিখতে পারি ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল জেড ইন্টু কিউ ইকুয়ালস টু 0, 3 নং সমীকরণ। এই ক্ষেত্রে 1 নং, 2 নং এবং এই 3 নং সমীকরণের মাধ্যমে আমরা অবাধ ধ্রুবক অপসারণ করে এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ নিয়ে আসতে পারি। এটা হচ্ছে এক ক্রমের সাধারণ আংশিক অন্তরক সমীকরণ, এক ক্রমের আংশিক সাধারণ অন্তরক সমীকরণ। এখন যদি আমরা দেখতে পারি, যদি এই ফাই অফ এক্স ওয়াই জেড এ বি সি যদি স্বাধীন চলকের চাইতে অবাধ ধ্রুবক বেশি হয়ে যায় তবে একই পদ্ধতিতে আমরা অপসারণ করতে পারি, তবে এই ক্ষেত্রে অন্তরকের ক্রমটা একের থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ ডেল স্কোয়ার জেড ডিভাইডেড ডেল স্কোয়ার এক্স এমন আসতে পারে, কিংবা এর থেকেও বেশি যাইতে পারে। এটাই হচ্ছে অবাধ ধ্রুবক অপসারণ করে কিভাবে আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করা যায় সেই পদ্ধতি। এগুলা আমরা যদি দু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি তাহলে এগুলা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন আমরা একটি প্রবলেম সলভ করব। সেখানে দেওয়া আছে 2z² = c × x + 2y। এক্ষেত্রে অবাধ ধ্রুবক হচ্ছে c। এই সিকে অপসারণ করে কিভাবে আমরা একটি আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে পারি সেটি দেখব। আমরা দেখেছিলাম এই 1 নংকে একবার x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে এবং আরেকবার y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তো 1 নংকে প্রথমে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। x এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তবে এই 2টা সামনে চলে আসলে হবে 2z ইন্টু এই জেডকে আবার অন্তরীকরণ করলে হবে ডেল জেড বাই ডেল এক্স ইকুয়ালস টু সি থাকবে ইন্টু এই এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তবে হবে 1 প্লাস যেহেতু ওয়াই আসে তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে এই ক্ষেত্রে হবে
4z del z by del x ইকুয়ালস টু সি। এটাকে আমরা চাইলে 2 নং সমীকরণ দিতে পারি। এবার আমরা 1 নংকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নংকে যদি আমরা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তবে এই 2 সামনে চলে আসলে হবে 2 ইন্টু 2z, জেডকে এবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে del z বাই del y ইকুয়ালস টু সি। এই x এর পরিবর্তে x-কে যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তবে হয়ে যাবে 0 প্লাস 2 ইন্টু y এর সাপেক্ষে y-কে অন্তরীকরণ করলে হবে 1। 2 দুগুণে 4z del z ডিভাইডেড del y ইকুয়ালস টু 2 একে 2 মানে 2c। 2 যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 2z del z ডিভাইডেড del y ইকুয়ালস টু 3 নং। এক্ষেত্রে 2 নং আর 3 নংকে আমরা কম্পেয়ার করলে দেখতে পাই 2 নংয়ের ডান পক্ষ এবং 3 নংয়ের ডান পক্ষ সমান। সুতরাং আমরা লিখতে পারি 2 নং এবং 3 নং থেকে আমরা লিখতে পারি 4z del z বাই del x ইকুয়ালস টু 2z del z বাই del y। তাহলে 4z del z বাই del x ইকুয়ালস টু 2z del z বাই del y। এই ক্ষেত্রে আমরা এই 2z এবং 4z এদের মধ্যে একটা কাটাকাটি করলে দেখতে পাই এখানে 2 থাকে। তাহলে 2 del z বাই del x ইকুয়ালস টু del z বাই del y। আমরা 2 ইন্টু এই del z বাই del x এর পরিবর্তে লিখতে পারি p ইকুয়াল টু এটার পরিবর্তে আমরা লিখতে পারি q। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি 2p মাইনাস q ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি p এবং q চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। এক্ষেত্রে p এবং q তো অধীন চলক জেটেরই একটি ডেরিভেটিভ রূপ। সুতরাং এটি হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। আমরা যদি আরেকটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করি, সেটা হচ্ছে z ইকুয়ালস টু এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি। এটা হচ্ছে মেন বইয়ের এক্সাম্পল নাম্বার 4-এর 4। এটা হচ্ছে এক্সাম্পল 4-এর 4 নম্বরটা। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা NUH আসছিল 9 সাল, 12 সাল এবং 14 সালে আসছিল। এটিকে আমরা সলভ করি। তাহলে প্রথমে এটা 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণকে আমরা প্রথমে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, আরেকবার y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। প্রথমে যদি এটাকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে del z বাই del x ইকুয়ালস টু এই পাশে x এর সাপেক্ষে যদি এটাকে আংশিক অন্তরীকরণ করি তবে এটা হয়ে যাবে ধ্রুবক। তাহলে এটা সামনে চলে আসবে y প্লাস b। এই x-কে যদি অন্তরীকরণ করি 1 প্লাস a-কে অন্তরীকরণ করলে 0, কারণ এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং y প্লাস b ইকুয়ালস টু del z বাই del x। ঠিক আমরা 2 নং সমীকরণ লিখতে পারি। এবার এই 1 নংকে এবার আমরা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে y এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে del z বাই del y ইকুয়ালস টু y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে x প্লাস a এটা থাকবে ধ্রুবক। y এর সাপেক্ষে y-কে করলে 1 প্লাস b যেহেতু কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। সুতরাং x প্লাস a ইকুয়ালস টু del z ডিভাইডেড del y। এটাকে আমরা 3 নং সমীকরণ বলতে পারি। এবার আমরা চাইলে এই 2 নং এবং 3 নংয়ের মানগুলো 1 নংয়ে বসিয়ে দিতে পারি। যদি আমরা 1 নংয়ে বসিয়ে দেই তাহলে দেখা যাবে এটা হবে z ইকুয়ালস টু x প্লাস a এর মান হচ্ছে del z বাই del y, অর্থাৎ del z বাই del y ইন্টু y প্লাস b এর মান হচ্ছে del z বাই del x। তাহলে এখানে যদি বসাই দিই del z বাই
ডেল এক্স। তাহলে আমরা লিখতে পারি জেড ইজ ইকুয়ালস, এটার মান হচ্ছে কিউ, এটার মান হচ্ছে পি, অর্থাৎ জেড ইকুয়ালস টু পি কিউ। তাহলে এই সমীকরণটি হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। এবার আমরা আরেকটি ম্যাথ সলভ করি, সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, এই ম্যাথটা চলে আসছিল এনইউএইস 8 সাল, 11 সাল, 14 সাল এবং 20 সালে চলে আসছিল। এই ম্যাথটা হচ্ছে এক্সাম্পল 4 7 নাম্বারটা। তাহলে এই ম্যাথটা আমরা চাইলে সলভ করতে পারি। এখানে ওই একই কথা, অবাদ্রবক হচ্ছে এইচ এবং কে, এদেরকে আমাদেরকে অপসারণ করতে হবে এবং অপসারণ করে এখানে আংশিক অন্তরক সমীকরণ আনতে হবে। তাহলে প্রথমেই এটাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করতে পারি। এবার 1 নং সমীকরণকে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব একবার, আর একবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। 2 বার আংশিক অন্তরীকরণ করলেই আমাদের মূল আংশিক অন্তরক সমীকরণ চলে আসবে। তাহলে প্রথমে আমরা 1 নংকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। তবে এটা হবে কত, 2 ইন্টু এক্স মাইনাস এইচ, পাওয়ারটা সামনে চলে আসবে। এবার এটা যেহেতু ফুলফিল এক্স না, তাহলে এটিকে আবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, এটা লিখতে হবে না, প্লাস ওয়াই মাইনাস কে, এখানে যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি সুতরাং এটি হয়ে যাবে 0, প্লাস জেড স্কোয়ার হবে 2z, যেহেতু এটা এক্স না জেড, সুতরাং জেডকে আবার আমাদেরকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ইকুয়ালস টু 1কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে 0। আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স মাইনাস এইচ প্লাস 2z, এই ডেল জেড ডিভাইডেড ডেল এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু 0। তাহলে আমরা 2 কমন নিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে 2 ক্যান্সেল, সুতরাং এই ক্ষেত্রে এক্স মাইনাস এইচ এর মান হয় মাইনাস জেড পি। এটা আমরা 2 নং সমীকরণে রাখতে পারি। এবার আমরা এই 1 নং সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে বলবো 1 নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। এই ক্ষেত্রে এবার এটা হয়ে যাবে 0, যেহেতু ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আর এটা হবে 2 ইন্টু ওয়াই মাইনাস কে। ওকে, তাহলে 0 প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস কে, যেহেতু এটা ফুলফিল ওয়াই না তাই একে আবার অন্তরীকরণ করতে হবে, কিন্তু এটা যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে হয়ে যাবে 1, সো লিখতে হবে না, প্লাস এই জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয়ে যাবে 2z ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 1, স্থলে হয়ে যাবে 0। তাহলে 2 ইন্টু ওয়াই মাইনাস কে প্লাস 2z ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াইকে আমরা কিউ লিখতে পারি ইকুয়ালস টু 0। এই 2 চাইলে আমরা কমন নিয়ে ওই পাশে ভাগ করে 0 বলতে পারি, সুতরাং ওয়াই মাইনাস কে হবে মাইনাস জেড কিউ। তাহলে এটিকে আমরা 3 নং সমীকরণ বলতে পারি। এই ক্ষেত্রে এক্স মাইনাস এইচ এবং ওয়াই মাইনাস কে এর মান আমরা 1 নং সমীকরণে চাইলেই বসিয়ে দিতে পারি। আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে হবে, প্রথমে আছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এইচ এর মান হচ্ছে মাইনাস জেড পি, তাহলে হবে মাইনাস জেড পি হোল স্কোয়ার প্লাস পরবর্তীতে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, তার মানে মাইনাস জেড কিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস আরও জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে হিসাব করলে আমাদের আসে মাইনাস উপর স্কোয়ার করলে মাইনাস চলে যাবে, তাহলে জেড স্কোয়ার পি প্লাস জেড স্কোয়ার কিউ, সরি এগুলো স্কোয়ার হবে, প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা এক্ষেত্রে জেড স্কোয়ার কমন নিতে পারি, যদি জেড স্কোয়ার কমন নেই তাহলে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1। এটাই হবে সাধারণ আংশিক অন্তরক সমীকরণ।